সম্মানিত দিনী ভাই ও বোন, সলাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ, বান্দার ভাগ্য পরিবর্তনের নামাজ। এই নামাজ পড়লে বান্দার মনের আশা পূরণ হয়ে যায়, বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই নামাজ পড়লে জীবনের সকল সমস্যা সাথে সাথে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। আপনি যদি ভুলভাবে এই নামাজ পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে না, মনের আশা পূরণ হবে না। যেই উদ্দেশ্য নিয়ে আমল করবেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না। এই জন্য আপনি যদি সফল হতে চান এই নামাজ সঠিকভাবে আপনাকে আদায় করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের আমল এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী যে একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন, তিনি অত্যন্ত দারিদ্র, একেবারে গরিব, ঋণগ্রস্ত, তার চুলায় আগুন পর্যন্ত জ্বলত না, এত বেশি অভাবী ছিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন বিপদের মধ্যে আছি, চুলায় আগুন পর্যন্ত জ্বলে না, খুব অভাব, সংসারের মধ্যে অভাব দেখা দিয়েছে। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, গিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অতঃপর সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন, অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা হলো না। সাহাবী আবার চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নামাজ আদায় করেছি কিন্তু আমার তো রিজিকের ব্যবস্থা হচ্ছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আবার বললেন, ও আমার সাহাবী, তুমি উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ সঠিকভাবে আদায় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অতঃপর সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে উত্তম রূপে ওযু করিলেন, অতঃপর সঠিক নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে সাহাবী দেখতে পারলেন যে তার ঘরের মধ্যে একটি জায়গায় একটি মেশিন চালু হয়ে গিয়েছে, ওই মেশিন দিয়ে শুধু আটা বের হচ্ছে। আর তখনকার আটা বের হওয়ার মেশিন ছিল যার নাম ছিল জাতা, ওই জাতা কল তৈরি হয়ে গিয়েছে, জাতা কল দিয়ে শুধু আটা বের হচ্ছে। সাহাবী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী তো আগেই বলে দিয়েছেন, ও সাহাবী, তুমি বাড়িতে যাও, গিয়ে সালাতুল হাজত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো সাহাবী জানতেন যে আল্লাহ তাআলা এই রিজিক আমার জন্য দান করেছেন। অতঃপর সাহাবী তার বাড়িতে যেই সকল পাত্র ছিল সমস্ত পাত্র ভর্তি করে আটাগুলো সংরক্ষণ করলেন। যখন সকল পাত্র ভরে গেল, তার বাড়িতে আটা রাখার জন্য আর কোনো পাত্র ছিল না। তখন তাকে শয়তানে ওয়াসওয়াসা দিল, তার অন্তরের মধ্যে ধোঁকা দিল যে, ও সাহাবী, দেখো তো এই ছোট্ট মেশিন দ্বারা এত আটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, একটু দেখো। সাহাবীর মনের মধ্যে এটা দেখার জন্য আগ্রহ জাগলো। অতঃপর সাহাবী ওই ছোট্ট জাতাটি টান দিয়ে উপড়ে ফেললেন, উপড়ে ফেলার সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল, আর কোনো আটা আসলো না। অতঃপর সাহাবী দেখতে পারলেন যে আটা আসার কোনো রাস্তাও নেই, এটা আল্লাহ তাআলার গায়েবী আটা ছিল। সাহাবীর সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেছিলেন সালাতুল হাজত নামাজ পড়ার জন্য, আমি বাড়িতে গিয়ে উত্তম রূপে ওযু করে সঠিক নিয়মে সালাতুল হাজত নামাজ আদায় করা মাত্রই আমি দেখতে পারলাম আমার ঘরের মধ্যে একটি জাতাকল তৈরি হয়ে গিয়েছে, আর তা থেকে আটা বের হচ্ছে। আমি আমার বাড়িতে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্র ভর্তি করে আটা সংরক্ষণ করেছি। অতঃপর আমার অন্তরের মধ্যে এই চিন্তা আসলো যে এই ছোট্ট জাতাকল দিয়ে এত আটা কিভাবে আসছে। অতঃপর আমি ওই জাতাকলটি উঠিয়ে দেখতে চাইলাম যে এত আটা কিভাবে আসছে।
জাতা কলটি উঠানোর সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এই জাতা কলটি টান দিয়ে না উঠাতে তাহলে এই জাতা কলের আটা সারা জীবন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত তা ভোগ করতে পারত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো আল্লাহ তাআলার গায়বী সাহায্য, এটাই হলো সালাতুল হাজত নামাজের ফল। এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরকে হয়তো বা আল্লাহ তাআলা এইভাবে সরাসরি দিবেন না, কিন্তু যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দিবেন, যাদের সংসারে উন্নতি নেই উন্নতির ব্যবস্থা করে দিবেন, যারা ব্যবসা বাণিজ্য করেন লাভ হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন, অনেক লাভ হবে। অনেকেই আছেন চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, তাদের জন্য আল্লাহ তাআলা ভালো উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আপনাকে যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলা সফল করে দিবেন, আপনার সংসারে উন্নতি দান করিবেন, সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, এই নামাজের নিয়ত কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় একেবারে সঠিক নিয়মে বলে দিব। সকলে এইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, জীবনের সকল দুঃখ দুর্দশা পেরেশানি অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে। তো এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন, সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দোয়াটি পাঠ করলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি ওই সময় কোন দোয়াটি পাঠ করেছিলে? সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি কাঁপতে লাগলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম। অতঃপর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে দোয়াটি পাঠ করতেছিলে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কোন ফেরেশতা কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন তাহলে দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ
করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে এই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বি গফিরলি। যদি কোনো দোয়া পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাত আল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন অন্য একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি কষ্টকর হয়ে যায় তাহলে এই দোয়াটি পাঠ করিবেন, রব্বি গফিরলি। যদি তাও কষ্টকর হয়ে যায় পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাগফিরাত পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মোনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার জন্য আল্লাহ তাআলা সকল দরজা খুলে দিয়েছেন। আপনার জন্য রিজিকের কোনো দরজা এখন বন্ধ নেই। এই জন্য আপনি বেশি বেশি চাইবেন। আপনি প্রথমে দোয়াটি এইভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া তৎক্ষণাৎ আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।